শুটকি মাছ দেখলে যারা নাক সিটকেও আজকের রেসিপিটা তাদের জন্য। নাক সিটকইলেও এই রেসিপিটা খাওয়ার পর এই রেসিপির ফ্যান হয়ে যাবা, জাস্ট প্রেমে পড়ে যাবা রেসিপির। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবার চলে আসলাম লাগে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। আজকে শেয়ার করব শুটকি মাছের বড়া বলতে পারো, বা চপ বা চাপ যাই বলো না কেন, শুটকি বড়াটাই বলি। এখানে আমি নিয়েছি লইট্টা শুটকি। লইট্টা শুটকির প্রথমেই কেটে বেছে এর একেবারে মাথাগুলো ফেলে দিব, পরিষ্কার করে নিচ্ছি কেটে বেছে। আর শুটকি মাছে কিন্তু প্রচুর পরিমাণে বালু থাকে, তোমরা সবাই জানো। যারা শুটকি মাছ খেয়ে থাকো তারা খুব ভালো করেই জানো যে শুটকি মাছে কতটা বালু থাকে। আমি এভাবেই সব শুটকি মাছগুলোকে ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এগুলো এর সাথে আমাদের কি কি যাচ্ছে সেগুলোই দেখে নেব। প্রথমেই যাচ্ছে কয়েকটা পেঁয়াজ। আমি পেঁয়াজ কিন্তু একটু বেশি করে নিয়েছি আর একটু বড় বড় সাইজে নিয়েছি। আর এখানেও রসুনগুলোকে খুব ভালো করে ছিলে নিয়েছি। আমি পেঁয়াজ আর রসুনটা বেটে নেব। ছোট ছোট কুচি করে নিয়েছি, এটাকে আমি বেটে নেব। প্রথমেই একেবারে খোলাই এই মাছটাকে হালকা আঁচে টেলে নিচ্ছি। টালা হয়ে গেলে গরম পানি দিয়ে এটাকে জাস্ট ভিজিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এখানে আমি সরিষার তেল দিয়ে পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা যতক্ষণ কষানো হয়ে যাবে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া দিয়ে আবারও খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। এটা যখন কষানো হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে একটু দিয়ে দেব আবারও চিলি ফ্লেক্সটা দিয়ে এখানে আমি মরিচটা একটু বেশি ব্যবহার করেছি, কেননা মরিচটা কিন্তু যতটা বেশি ব্যবহার করা হয় আমার কাছে মনে হয় শুটকির স্বাদটা ততটাই ভালো লাগে। পানিটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষে আসলে এ পর্যায়ে আমি যে শুটকি মাছটা রেখেছিলাম সেই শুটকি মাছটা কাটাটা আমি বেছে নিয়েছি, সেই শুটকি মাছটা দিয়ে দিলাম। এবার এটাকেও খুব ভালো করে আবারও কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত এটা কষানো হবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এবার নামানোর আগে গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল আমার শুটকির বড়ার পুরটা রেডি। আর এর ভিতরে আমি কচু পাতার ভিতর দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব, তাহলে কিন্তু এটা ডাবল বয়েলিং হলো। আর এটা খেতে যে কি মজা লাগবে যেটা বলার বাইরে। এটা আমি একেবারে দেশি কচুর পাতা নিয়েছি, মানে বাইরে যে কচু পাতাগুলো হয় সেই কচু পাতাগুলো নিয়েছি। এটাকে খুব ভালো করে কিভাবে দেখতেছো আমি সিল করে দিচ্ছি, এভাবে একেবারে মুড়িয়ে চুলায় দিয়ে দিচ্ছি। সবগুলোকে এভাবে করে নিয়েছি। চুলায় সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে সেখানে আমি দিয়ে দিলাম একটা একটা করে সবগুলোকেই দিয়ে দিচ্ছি। আর এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব, এপাশ ওপাশ ভাজা ভাজা করে নামিয়ে নেব। আর এটা একেবারে কিন্তু পাতাটা এমনি কচি পাতা, একেবারে গলে গেছে। আর ভাজা ভাজা যেহেতু করে নিয়েছি তাহলে তো স্বাদটাই আলাদা হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এটা খেতে যে কি মজা ছিল। যারা তোমরা শুটকি প্রেমী এভাবে শুটকির বড়াটা ট্রাই করেই দেখো না, কতটা যে মজা লাগে যেটা বলার বাইরে।